নমস্কার, চন্দনা পাঠশালায় সবাইকে স্বাগত। আজকে আমি ক্লাস 4-এর 2025 সালের বৃত্তি পরীক্ষার সম্ভাব্য গণিত প্রশ্নপত্র সম্পূর্ণ সমাধান সহ আলোচনা করব। পূর্ণমান 100, সময় 2 ঘন্টা 30 মিনিট। দেখো, 1 নম্বরে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 5টি। এর জন্য নম্বর আছে 5 গুণ 1 সমান 5। দেখো, নীল কালি দিয়ে আমি উত্তরগুলো লিখে দিয়েছি। 1-এর ক, জোড় মৌলিক সংখ্যা 2। খ, 3, 9, 15-কে 3-এর গুণিতক বলে। গ, কিলোগ্রাম ওজন পরিমাপের একক। ঘ, 1 বছর সমান 52 সপ্তাহ। উম, দুটি সংখ্যার সাধারণ গুণনীয়কের সংখ্যা নির্দিষ্ট। চ, একটি ঘনকের তলের সংখ্যা 6। একটি ঘনকের তল 6টি। হ্যাঁ, 2 নম্বর, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। এর জন্য নম্বর আছে 5 গুণ 2 সমান 10। হ্যাঁ, দেখো 2-এর ক, কথায় লেখো। এখানে দেখো, এইভাবে প্রথমে সংখ্যাটার মাথায় একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি এইভাবে লিখে নেবে। হ্যাঁ, তাহলে দেখবে সহজেই করতে পারবে। তাহলে দেখো, লক্ষ আর নিযুতের ঘর মিলে লক্ষর ঘর, এদিকে হাজার আর অযুতের ঘর মিলে হাজারের ঘর, আর একক, দশক, শতকে। হ্যাঁ, তাহলে দেখো কি আছে, এটাকে সাজালে হবে 90 লক্ষ 67,034। হ্যাঁ, এই যে 90 লক্ষ 67,034। তারপর ক্ষয়টা দেখো, 1 লিটার সমান কত মিলিলিটার। 1 লিটার সমান 1000 মিলিলিটার। তারপর গয়েরটা দেখো, 9 বছর 5 মাস সমান কত মাস। হ্যাঁ, আমরা কি জানি, 1 বছর সমান 12 মাস, সুতরাং 9 বছর সমান 12 গুণ 9 মাস সমান 108 মাস। তার সঙ্গে এই 5 মাস যোগ করতে হবে, তাহলে 108 মাস, আর তার সঙ্গে 5 মাস যোগ করলে হবে 113 মাস। তাহলে 9 বছর 5 মাস সমান 113 মাস। হ্যাঁ, 2-এর ঘ, 589 সংখ্যাটিতে 8-এর স্থানীয় মান ও প্রকৃত মানের বিয়োগফল কত। 589 সংখ্যাটি 8-এর স্থানীয় মান সমান 80 এবং প্রকৃত মান সমান 8। এই দুটো বিয়োগ করলে দেখো, 8 থেকে 10-এ গেলে 2, হাতে 1, 1-এর থেকে 8-এ গেলে 7, এই 72। সুতরাং নির্ণয় বিয়োগফল 72। উম, 9, 3, 0 এবং 7 দিয়ে গঠিত 4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা কি হবে। দেখো, বৃহত্তম সংখ্যা হবে 9730 এবং ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 3079। হ্যাঁ, চ, দুটি বিজোড় সংখ্যার গুণফল সর্বদা জোড় না বিজোড় হবে লেখো। দুটি বিজোড় সংখ্যার গুণফল সর্বদা বিজোড় হবে। যেমন দেখো, 3 গুণ 5 সমান 15। হ্যাঁ, এখানে 3ও বিজোড়, 5ও বিজোড়, আর এই যে গুণফলটা সেটাও বিজোড়, বিজোড় সংখ্যা। 3 নম্বর, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। এই জন্য নম্বর আছে 5 গুণ 3 সমান 15। 3-এর ক, সংখ্যায় লেখো। 5,07,352। দেখো, প্রথমে সংখ্যা লিখতে গেলে সবার প্রথমে এরকম একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি এরকম লিখে নেবে। হ্যাঁ, তারপর দেখো কি আছে, 5 কোটি, তাহলে কোটির ঘরে 5 বসিয়ে দিলাম। 7,000, হাজারের ঘরে 7 বসিয়ে দিলাম। 300, শতকের ঘরে 3, 300, তারপরে আছে 52, 5 10 2 52, দশকের ঘরে 5, এককের ঘরে 2। আর যে বাকি ঘর পড়ে রইল, এই 3টে ঘরে 3টে শূন্য বসিয়ে দেবো। হ্যাঁ, তাহলে হলো এই 5,07,352। তারপর দেখো, ক্ষয়েরটা বড় থেকে ছোট সাজাও।
1874, 5006, 5021, 5201। তাহলে দেখো বড় থেকে ছোট হিসাবে সাজিয়ে পাই। সবচেয়ে বড় দেখে এখানে হাজারের ঘরে আছে 1, 5, 5 আর 5। এ দেখো 3টে হাজারের ঘরে আছে। হাজারের ঘরে 5 আছে 3টে। এবার দেখো 6, 21 আর 201। এর মধ্যে সবচেয়ে বড় কে? 5201। তাহলে সবচেয়ে প্রথমে লিখলাম 5201। তারপর 6 আর 21 এর মধ্যে বড় কে? 21। তারপর লিখলাম 5021। আর এই 5006, তারপরে আর এই 1874 শেষে। হ্যাঁ, তাহলে বড় থেকে ছোট হিসাবে সাজিয়ে পাই 5201, 5021, 5006, 1874। তারপর গয়েরটা 42কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করো। দেখো প্রথমে 2 বার দিতে হবে। 2 বার দিলে যাবে 2 21 2 42। তারপরে 3 বার যাবে 3 7 21। সুতরাং 42 সমান 2 গুণ 3 গুণ 7। তিনের ঘ, শূন্যস্থানগুলিতে উপযুক্ত সংখ্যা বসাও। দেখো এখানে আছে 11 এর 12, 11/12 সমান 33, ফাঁকা ঘর 60, 88 ফাঁকা ঘর। হ্যাঁ, 88 বাই ফাঁকা ঘর। এবার দেখো এই পাশাপাশি দুটো 11 আর 33। 11 দিয়ে 33কে ভাগ করলে 3 হয়। ওই 3 দিয়ে 12কে গুণ করলে 3 12 36। হ্যাঁ, এবার দেখো এই 12 দিয়ে 60কে ভাগ করলে 5, 5 12 60। তাহলে 5 11 55। তারপর দেখো এখানে 11 আছে আর 88 আছে। 11 দিয়ে 88কে ভাগ করলে 8 11 88। তাহলে 12 দিয়ে 8কে গুণ করলে 8 12 96। হ্যাঁ, এই হবে উত্তরটা। তারপরে উমরটা দেখো 0.45কে সামান্য ভগ্নাংশে পরিণত করো। তারপরে বলছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। 0.45কে সামান্য ভগ্নাংশে পরিণত করলে হয়, দেখো দশমিকের পরে দুটো সংখ্যা আছে তাই 45 বাই 1-এর পরে দুটো শূন্য দিয়ে 100 হয়। হ্যাঁ, এর লঘিষ্ঠ আকার হলো, এবার 45 আর 100কে কাটাকাটি করলে 5 দিয়ে 5 9 45, 5 20 100, এই 9-এর 20। হ্যাঁ, লঘিষ্ঠ আকারে পরিণত করলে হবে 9-এর 20। তারপরে দেখো চয়েরটা দুটি সংখ্যার গুণফল 576, একটি সংখ্যা 24 হলে অপর সংখ্যাটি কত? যখনই অপর সংখ্যা বলবে তখন ভাগ করতে হয়। হ্যাঁ, অপর সংখ্যাটি বার করতে হলে ভাগ করতে হয়। যে একটি সংখ্যা দেওয়া থাকে সেই সংখ্যাটা দিয়ে গুণফলকে ভাগ করলে অপর সংখ্যাটি বেরিয়ে যায়। তাহলে দেখো এখানে আছে গুণফল 576 আর একটি সংখ্যা আছে 24। তাহলে 576 ভাগ 24। এবার 24 দিয়ে 576কে ভাগ করলে ভাগটা দেখো 24 2 48, বিয়োগ করলে 8 থেকে 17 গেলে 9, হাতে 1, 4 1 5, 5 5 মিলে গেলে 0, বাদিকে 0 বসে না, তাই 6 নামলো। 24 4 9 9 6 96, তাহলে 4 24 96। হ্যাঁ, মিলে যাবে। সুতরাং অপর সংখ্যাটিও 24। একটি সংখ্যা 24 ছিল, আবার অপর সংখ্যাটিও 24। 4 নম্বর, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। এর জন্য নম্বর আছে 5 গুণ 4 সমান 20। 4-এর ক, মৌলিক সংখ্যা কাকে বলে? দুটি মৌলিক সংখ্যার উদাহরণ দাও। মৌলিক সংখ্যা, যে সংখ্যাকে কেবলমাত্র 1 এবং সেই সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাকে মৌলিক সংখ্যা বলে। যেমন 5 13। খ, 3 দিন 10 ঘন্টা সমান কত ঘন্টা? আমরা জানি 1 দিন সমান 24 ঘন্টা। হ্যাঁ, সুতরাং 3 দিন সমান 24 গুণ 3 ঘন্টা সমান 3 24 কত? 72। তার সঙ্গে এই 10 ঘন্টা যোগ করলে হবে 82 ঘন্টা। হ্যাঁ, 72 ঘন্টা যোগ 10 ঘন্টা সমান 82 ঘন্টা। তাহলে 3 দিন 10 ঘন্টা সমান 82 ঘন্টা। 4-এর গ, বিভাজ্যতার নিয়মে দেখাও 4599 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য কিনা। হ্যাঁ, দেখো 4599 এরকম। এবার সমানচিহ্ন দিয়ে এই সংখ্যাগুলোকে যোগ করলে, হ্যাঁ, 4 যোগ 5 যোগ 9 যোগ 9। এবার দেখো 4 আর 5 9, 9 9 18, 18 আর 9 27, এই 27। 27কে দেখো বলেছে
3 দ্বারা বিভাজ্য কিনা। হ্যাঁ, এবার 27কে 3 দিয়ে ভাগ করে দেখো, 3 নং 27 মিলে যাচ্ছে ভাগ করলে। হ্যাঁ, তাহলে 27 এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য, তাই 4599 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। ঘ, একটি অঙ্কে ভাজক 15, ভাগফল 12 ও ভাগশেষ 10 হলে ভাজ্য কত? আমরা জানি কি, ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। হ্যাঁ, তাহলে দেখো ভাজক কত আছে 15, তাহলে 15 গুণ ভাগফল 12, 15 গুণ 12, আর ভাগশেষ কত 10, তাহলে 15 গুণ 12 যোগ 10। 15 12 রাখে দেখো গুণটা, 15 12 গুণ করলে হবে 180। হ্যাঁ, তাহলে 180 যোগ এই 10, তাহলে 180 আর 10 যোগ করলে 190। সুতরাং ভাজ্য সমান 190। 4 4 অঙ্কে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল নির্ণয় করো। 4 অঙ্কে বৃহত্তম সংখ্যা 4টে 9 বা 9999। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1-এর পরে 3টে 0 বা 1000। হ্যাঁ, দেখো এই 9999 বিয়োগ 1000, বিয়োগটা দেখো 0 থেকে 9 গেলে 9, 0 থেকে 9 গেলে 9, 0 থেকে 9 গেলে 9, 1 থেকে 9 গেলে 8, এই 8999। সুতরাং নির্ণয় বিয়োগফল 8999। চ, যোগ করো। 24 কিমি 503 মিটার যোগ 3 কিমি 698 মিটার 58 সেন্টিমিটার। দেখো প্রথমে এটা পেতে নিতে হবে। 24 কিমি 503 মি 00 সেমি যোগ 3 কিমি 698 মি 58 সেমি। দেখো এখানে পরের লাইনটা আছে 58 সেমি, কিন্তু এখানে উপরের লাইনে কোনো সেমি সংখ্যা নেই, তাই এখানে 00 সেমি দিয়ে নিয়েছে। হ্যাঁ, যোগ করলে দেখো যোগটা 0 সঙ্গে 8 যোগ করলে 8, 0 সঙ্গে 5 যোগ করলে 5। এবার সেমি এরকম 58, এখানে সেমি লিখে নেবে, সেমির নিচে সেমি, তারপরে মিটার। তারপরে 8 আর 3 11, 1 হাতে 1, 9 আর 1 10, 0 হাতে 1, 6 আর 1 7 আর 5 12, 2 হাতে 1, 3 আর 1 4, 4 আর 4 8, আর এই 2 করতে 2, 28 কিমি 201 মিটার 58 সেন্টিমিটার হবে উত্তর। হ্যাঁ, দেখো 5 নম্বরে সরল করো। এর জন্য নম্বর আছে 1 গুণ 7 সমান 7। দেখো 65 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট 60 ভাগ 5 বিয়োগ ফার্স্ট ব্র্যাকেট 12 যোগ 8 বিয়োগ 15 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ গুণ 2 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ গুণ 29। হ্যাঁ, দেখো প্রথমে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করব। 65 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট 60 ভাগ 5 বিয়োগ এই 12 আর 8 যোগ করলে হবে, 12 8 যোগ করলে হবে 20 বিয়োগ 15 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ গুণ 2 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ গুণ 29। হ্যাঁ, তারপর দেখো 65 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট 60 ভাগ 5 বিয়োগ 20 থেকে 15 বাদ দিলে 5 গুণ 2 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ গুণ 29। হ্যাঁ, এবার দেখো 65 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট 60 ভাগ 5 বিয়োগ 5 দিয়ে 10 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এই 29। হ্যাঁ, তারপর দেখো 65 বিয়োগ 5 12 60, 5 দিয়ে 60কে ভাগ করলে 12 বিয়োগ 10 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ গুণ 29 সমান 65 বিয়োগ 2 গুণ 12 থেকে 10 বাদ দিলে 2 গুণ এই
29, হ্যাঁ, সমান 65। এখানে বিয়োগ আছে আর গুণ আছে, হ্যাঁ, আমরা গুণের কাজটা আগে করব। 29 দুয়ে 58। এবার 65 থেকে 58 বিয়োগ করলে হয় 7। সুতরাং সরল ফল 7, হ্যাঁ। 6 নম্বর, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। এর জন্য নম্বর আছে 5 গুণ 7 সমান 35। ক, 6-এর ক, 1 সপ্তাহ সমান কত সেকেন্ড? আমরা কি জানি, 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। সুতরাং 24 ঘন্টা সমান 3600 গুণ 24 সেকেন্ড। রাফে গুণটা দেখো, 4 0 0 4 0 0 4 6 24 4, হাতে 2, 3 4 12 দিয়ে 14। এবার দেখো 2 0 0 2 0 0 6 2 12, 2 হাতে 1, 3 2 6 1 7। যোগটা দেখো, 0 0 0 সঙ্গে 4 যোগ করলে 4, 4 আর 2 6, 7 আর 1 8। এই 86,400 সেকেন্ড। এবার দেখো 24 ঘন্টা বা একদিন সমান, এই যে এইটা 86,400 সেকেন্ড। সুতরাং 1 সপ্তাহ বা 7 দিন সমান 86,400 গুণ 7 সেকেন্ড, হ্যাঁ, 7 দিয়ে গুণ করতে হবে। আর 1 সপ্তাহ সমান কত? 7 দিন, হ্যাঁ। প্রথমে একদিনটা বার করেছি, এবার 7 দিয়ে গুণ করলেই 7 দিন বা 1 সপ্তাহটা বেরিয়ে যাবে। এবার দেখো 7 দিয়ে গুণ করলে রাফে গুণটা দেখো, 7 0 0 7 0 0 4 7 28 8, হাতে 2, 6 7 42 আর 2 44 4, হাতে 4, 7 8 56 আর 4 60। এই হলো 6,04,800 সেকেন্ড, হ্যাঁ। এই যে সমান চিহ্ন দিয়ে 6,04,800 সেকেন্ড। সুতরাং 1 সপ্তাহ সমান 6,04,800 সেকেন্ড। 6-এর খ, একটি খালি 10 লিটারের পাত্রে তুমি 4 লিটার 450 মিলিলিটার জল ঢাললে। তোমার ভাই ওই পাত্রে 2 লিটার 800 মিলিলিটার জল ঢাললো। পাত্রটি ভর্তি করতে আরও কতটা জল ঢালতে হবে? প্রথমে দেখো, আমি আর আমার ভাই কতটা ঢাললাম সে দুটো যোগ করে, তারপরে মোট যে জল আছে 10, মানে পাত্রটা ধরে হচ্ছে 10 লিটার, সেই 10 লিটার থেকে আমি আর আমার ভাই কতটা দুজনে মিলে যেটা বললাম সেটা বিয়োগ করলেই আরও কতটা জল ঢালতে হবে বেরিয়ে যাবে, হ্যাঁ। দেখো, আমি জল ঢাললাম 4 লিটার 450 মিলিলিটার, আমার ভাই জল ঢাললো 2 লিটার 800 মিলিলিটার। এই দুটো যোগ করতে হবে, হ্যাঁ। যোগটা দেখো, 0 0 5-এর সঙ্গে 0 যোগ করলে 5, 8 আর 4 12, 2 হাতে 1, 2 আর 1 3, 4 আর 3 7। এই 7 লিটার 250 মিলিলিটার। এবার দেখো বলেছে আরও কতটা জল ঢালতে হবে, হ্যাঁ। দেখো, পাত্রটিতে মোট জল ধরে 10 লিটার 0 0 0 মিলিলিটার। আমরা দুজনে মোট জল ঢাললাম 7 লিটার 250 মিলিলিটার। এটা বিয়োগ করতে হবে, হ্যাঁ। বিয়োগটা দেখো, 0 0 5-এর থেকে 10-এ গেলে 5, হাতে 1, 2 আর 1 3, 3-এর থেকে 10-এ গেলে 7, হাতে 1, 7 আর 1 8, 8-এর থেকে 10-এ গেলে 2, 2 লিটার 750 মিলিলিটার। সুতরাং পাত্রটি ভর্তি করতে আরও 2 লিটার 750 মিলিলিটার জল ঢালতে হবে। 6-এর গ, রাম, রহিম ও গণেশের বয়সের গড় 10 বছর। রামের বয়স 9 বছর 8 মাস, রহিমের বয়স 10 বছর 5 মাস। গণেশের বয়স কত? দেখো, রাম, রহিম ও গণেশের বয়সের গড় 10 বছর। সুতরাং 3 জনের মোট বয়স 3 গুণ 10 সমান 30 বছর, হ্যাঁ। এবার দেখো, রামের বয়স 9 বছর 8 মাস আর রহিমের বয়স 10 বছর 5 মাস। এই দুইজনের বয়স যোগ করে তারপরে এই যে 3 জনের বয়স বেরিয়েছে, তার থেকে 30 বছর থেকে বিয়োগ দিলেই গণেশের বয়স বেরিয়ে যাবে, হ্যাঁ। এই 30 বছর থেকে রাম আর রহিমের দুজনের মোট বয়স যা বেরোবে, এই 30 বছর থেকে বিয়োগ করলে
গণেশের বয়সটা বেরিয়ে যাবে। হ্যাঁ, দেখো তাহলে এই যোগটা, রামের বয়স 9 বছর 8 মাস, রহিমের বয়স 10 বছর 5 মাস, যোগ করতে হবে। হ্যাঁ, দেখো 8 আর 5 13, আর 10 আর 9 19, এই 19 বছর 13 মাস। দেখো এখানে 12 মাস হচ্ছে বেশি আছে, 1 মাস বেশি আছে, এটা মোট 13 মাস আছে। তো তাহলে এখানে কত, 1 বছর 1 মাস, তো তাহলে 1 বছরটা 19-এর সঙ্গে যোগ করব আর 1 মাসটা থাকবে। তাহলে দেখো আমরা সমান চিহ্ন দিয়ে 19 বছর, এই 13 মাসকে ভাঙলে 12 যোগ 1 মাস, আবার দেখো এই 12 মাস সমান কত, 1 বছর, তাহলে 19 বছর যোগ 1 বছর, আর এদিকে এখানে পড়ে থাকলো 1 মাস, তাহলে 19 আর 1 20 বছর 1 মাস, তাহলে দুজনের মোট বয়স হলো 20 বছর 1 মাস। এবার দেখো তিনজনের মোট বয়স কত, 30 বছর 00 মাস, আর দুজনের মোট বয়স কত বেরিয়েছে, 20 বছর 1 মাস। এটা বিয়োগ করতে হবে। হ্যাঁ, বিয়োগ 20 বছর 1 মাস। এবার দেখো এখানে উপরে শূন্য আছে, এই 30 বছর থেকে 1 বছর এখানে ধার নেব, 1 বছর মানে 12 মাস। হ্যাঁ, এবার দেখো একের থেকে 12 থেকে 1-এর থেকে 2 গেলে 1, আর এই 1 করতে 1, এই 11 মাস। আবার দেখো এখানে যে 30 বছর থেকে 1 বছর ধার নিয়েছিলাম, সেটা আবার 30 বছর থেকে বিয়োগ করলে, 1 বছরটা বিয়োগ করলে হয় 29। হ্যাঁ, এবার তাহলে দেখো এবারে 20 থেকে 29-এ গেলে হবে 9 বছর। হ্যাঁ, তাহলে হলো 9 বছর 11 মাস। সুতরাং গণেশের বয়স 9 বছর 11 মাস। হ্যাঁ, ছয়ের ঘ, একটি কাগজের 2/15 লাল রং, 4/15 সবুজ রং, 7/15 হলুদ রং এবং 1/15 নীল রং করা হলো। কাগজটির মোট কত অংশ রং করা হলো আর কত অংশ রং করতে বাকি থাকলো? কাগজটির মোট অংশ রং করা হলো 2/15 যোগ 4/15 যোগ 7/15 যোগ 1/15 অংশ। এবার দেখো 15 15 15 লসাগু করলে 15ই হবে। এবার 15কে 15 দিয়ে ভাগ করলে 1, 1কে 2 দিয়ে গুণ করলে 2, এইভাবে সবগুলোই। হ্যাঁ, 15কে 2 যোগ 4 যোগ 7 যোগ 1। হ্যাঁ, 15কে 15 দিয়ে ভাগ করলে 1, 1 দিয়ে 4কে গুণ করলে 4, 15কে 15 দিয়ে ভাগ করলে 1, 1কে 7 দিয়ে গুণ করলে 7, 15কে 15 দিয়ে গুণ করে ভাগ করলে 1, আর 1কে 1 দিয়ে গুণ করলে 1। এই 2 4, 2 যোগ 4 যোগ 7 যোগ 1 যোগ করলে হবে 2 6 13 14, 14/15 অংশ। হ্যাঁ, মনে করি মোট কাগজটির হলো 1 অংশ, তাহলে 1 বিয়োগ 14/15 অংশ সমান 1-এর নিচে কিছু নেই মানে 1 আছে, 1 আর 15 লসাগু 15, তাহলে 1 দিয়ে 15কে ভাগ করলে 15, 15কে 1 দিয়ে গুণ করলে 15, বিয়োগ 15কে 15 দিয়ে ভাগ করলে 1, 1 দিয়ে 14 দিয়ে গুণ করলে 14, 15 থেকে 14 বিয়োগ করলে 1/15 অংশ। হ্যাঁ, সুতরাং কাগজটির মোট 14/15 অংশ রং করা হলো আর 1/15 অংশ রং করতে বাকি থাকলো। 6-এর উম, 32 ও 24-এর উৎপাদকগুলি লেখো। সাধারণ উৎপাদকগুলি কি কি? সাধারণ উৎপাদকগুলির মধ্যে সবচেয়ে বড়টির মান কত? দেখো 32-এর উৎপাদকগুলি বা গুণনীয়কগুলি হলো, 32কে ভাঙলে 1, 32-কে 32, 16 2 32, 4 8 32, তাহলে 1 2 4 8 16 32। হ্যাঁ, আর 24-এর উৎপাদক বা গুণনীয়কগুলি হলো 1 2 3 4 6 8 12 24। এদের সাধারণ উৎপাদকগুলি হলো, দেখো সাধারণ মানে হচ্ছে কমন, দুটোর মধ্যে কোনগুলো কমন, 1 1 2 2 4 4 আর এই 8। হ্যাঁ, তাহলে এদের সাধারণ উৎপাদকগুলি হলো 1 2 4 8। সাধারণ উৎপাদকগুলির মধ্যে সবচেয়ে বড়টির মান 8। হ্যাঁ, তাহলে সাধারণ উৎপাদকগুলির মধ্যে সবচেয়ে বড়টির মান হলো 8। 6-এর চ, একটি বেলফুলের মালার দাম 12 টাকা, একটি রজনীগন্ধার মালার দাম 25 টাকা। তুমি 5টা বেলফুলের মালা ও 4টি রজনীগন্ধার মালা কিনলে, তোমার মোট কত টাকা লাগবে?
দেখো একটি বেলফুলের মালার দাম 12 টাকা, সুতরাং 5টি বেলফুলের মালার দাম 12 গুণ 5 টাকা সমান 60 টাকা, 5 12 60। হ্যাঁ, তারপর দেখো একটি রজনীগন্ধা মালার দাম 25 টাকা, সুতরাং 4টি রজনীগন্ধা মালার দাম 25 গুণ 4 টাকা সমান 4 25 100 টাকা, সুতরাং আমার মোট 60 যোগ 100 টাকা সমান 60 আর 100 যোগ করলে 160 টাকা লাগবে। আমার মোট 160 টাকা লাগবে। 7 ক, একটি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য 2 সেমি, 3 সেমি, 2 সেমি। ত্রিভুজটি সমবাহু না সমদ্বিবাহু না বিষমবাহু? সঠিক উত্তরটি লেখো। এর জন্য নম্বর আছে 1। উত্তর, ত্রিভুজটি সমদ্বিবাহু, কারণ একটা বাহু 3 সেমি আর দুটো বাহু 2 সেমি। হ্যাঁ, তাই জন্য। খ, একটি চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্য 10 সেমি, 12 সেমি, 5 সেমি ও 6 সেমি। চতুর্ভুজটির পরিসীমা কত? এর জন্য নম্বর আছে 3। আমরা কি জানি, চতুর্ভুজের পরিসীমা সমান হচ্ছে বাহুগুলির দৈর্ঘ্যের যোগফল। হ্যাঁ, তাহলে দেখো চতুর্ভুজটির পরিসীমা সমান 10 যোগ 12 যোগ 5 যোগ 6 সেমি, সমান যোগ করলে হবে 10 আর 12 22 আর 5 27 আর 6 এই 33 সেমি। গ, শুদ্ধ করে লেখো। দুটি সরলরেখার ছেদবিন্দু দুটি। এর জন্য নম্বর আছে 1। হ্যাঁ, উত্তর হবে দুটি সরলরেখার ছেদবিন্দু একটি। 7 ঘ, আয়তঘনের চিত্র অঙ্কন করো। এর কয়টি তল আছে? হ্যাঁ, এর জন্য নম্বর আছে 2 যোগ 1 সমান 3। দেখো এটি একটি আয়তঘনের চিত্র, এর 6টি তল আছে। হ্যাঁ, দেখো আজকে আমি ক্লাস 4 2025 সালের বৃত্তি পরীক্ষার গণিত সম্ভাব্য প্রশ্নপত্র সম্পূর্ণ সমাধান সহ আলোচনা করলাম। আশা করি তোমরা উপকৃত হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।